Hello viewers, Assalamu Alaikum wa rahmatullah. Welcome back. This is Mostofa Shrabon from Islamic University, Bangladesh. And today I came up with another new class, and now I will be talking about there and have. Well, let me make you understand. Let me clarify. আজকে আমি যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে there এবং হচ্ছে have. এর আগে আমি একটি হ্যাভ নিয়ে আলোচনা করেছি। আজকে যে হ্যাভটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটু ডিফারেন্ট। আমি আপনাদের বলি, সেটি হলো আগে একটি কথা বলে নিই। সেটি হলো যে আমরা কথা বলতে গিয়ে বারবার করে যেটি বলি যে কথা বলতে গিয়ে সবসময় এক ধরনের কথা বলি না। কখনো কথাটি হয় বি ভার্বের, কখনো ডু ভার্বের, কখনো হ্যাভ ভার্ব, কখনো কন্টিনিউয়াস, কখনো মোডাল, কখনো প্যাসিভ, কখনো হয়তো বা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এখন যেটি দেখাবো যে কথার মাঝে আমরা কথা বলতে গিয়ে দেয়ার এবং হ্যাভ দিয়ে অনেক কথা বলে থাকি। যেমন অনেক সময় বলি যে পৃথিবীতে অনেক দেশ আছে। দেখুন, এই আছে বলা মাত্র যদি আছে শব্দটি শোনা যায় তাহলে জানবেন যে কথাটি হয় দেয়ার দিয়ে হবে, নইলে হ্যাভ দিয়ে হবে। There are many countries in the world. বললাম যে বাংলাদেশে 64টি জেলা আছে। There are 64 districts in Bangladesh. আবার বললাম যে আমার একটা বাগান আছে। I have a garden. এই যে দেখুন, এবার কিন্তু আই হ্যাভ এ গার্ডেন হয়ে গেল আছে শব্দটি থাকা সত্ত্বেও। মানে আসলে বোঝা যাচ্ছে না যে কোনটির ক্ষেত্রে দেয়ার, কোনটির ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করবো। আবার বললাম যে বিছানার উপরে বা টেবিলের উপরে একটি ল্যাপটপ আছে। দেয়ার ইজ এ ল্যাপটপ অন দ্য টেবল। আবার বললাম যে টেবিলের উপরে আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ এ ল্যাপটপ অন দ্য টেবল। এখন আমি পার্থক্যটা দেখাই আপনাদের। মেনলি যদি বাংলা শব্দের শেষে কোনো বাংলা শব্দ নয়, কোনো বাংলা বাক্যের শেষে যদি আছে, ছিল, থাকবে, মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আছে, ছিল, থাকবে। নেগেটিভ করলে নেই, ছিল না, থাকবে না। এই শব্দ ছয়টির কোনোটা যদি শোনা যায়, আছে, ছিল, থাকবে, নেই, ছিল না, থাকবে না, এই শব্দগুলো যদি আপনি বাংলা বাক্যের শেষে পান তাহলে জানবেন যে বাক্যটি হয় দেয়ার দিয়ে হবে আর নইলে হ্যাভ দিয়ে হবে। এখন কোনটি কোনটা দিয়ে হবে সেটি বুঝবো কি করে? এটির ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, একই শব্দ একই বাক্য যদি নিজ মালিকানায় থাকা বোঝায়, যদি নিজ মালিকানা বোঝায়, কারো কোনো মালিকানা বোঝায়, তাহলে হ্যাভ হ্যাজ দিয়ে হবে। আর একই বাক্য যদি কোনো মালিকানা ছাড়া বোঝায়, কোনো স্থানে বোঝায়, তাহলে সেটা দেয়ার হবে। আমি একটি উদাহরণ দিচ্ছি। আমি বললাম যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। এখানে দেখুন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। একটু দেখায় আপনাদের। এই যে দেখুন যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। টেবিলের ওপরে একটি বই আছে। কার আছে এখানে বলা নেই, কার আছে সেটি বলা নেই, তাই এটা দেয়ার। একই কথা যখন বলবো যে আই হ্যাভ এ পেন অন দ্য টেবল বা আই হ্যাভ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে আমার একটি বই আছে। এই যে মালিকানা করে দিলাম, আমার আছে শব্দটি পেয়েছেন, প্রথম অবস্থায় বুঝে গিয়েছেন যে এটা দেয়ার হবে নাহলে হ্যাভ হবে। এবার কোনটি দিয়ে ইউজ করবো, দেয়ার দেবো নাকি হ্যাভ দেবো? যখন বলে দিলাম যে আমার একটি বই আছে তখন হচ্ছে এটা হ্যাভ হয়ে যাবে, কারণ মালিকানা বলে দিয়েছি যে আই হ্যাভ এ বুক অন দ্য টেবল। তাহলে পার্থক্যটা বোঝা গেল। এখানে আরেকটি উদাহরণ দিয়েছি, দেখুন দেয়ার আর মেনি শপস ইন দ্য মার্কেট। বাজারে অনেক দোকান আছে। কার দোকান? আমার দোকান, বাবার দোকান, এটা বলি নাই। অতএব কোনো মালিকানা বলি নাই। বাজারে এ শব্দটি যদি থাকে তাহলে জানবেন যে দেয়ার, এ শব্দটি না থাকলে জানবেন যে হ্যাভ। এই যে বাজারে, তারপরে টেবিলের উপরে, তারপর দেখুন দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে। এই যে এ শব্দটি আছে, এ শব্দটি থাকলে জানবেন যে এটা দেয়ার দেওয়া হবে। মেনলি এটা দেয়ার দেওয়া হবে কারণ এটি স্থান বোঝায়। আর যদি ওইভাবে না থাকে, কোনো মালিকানা বোঝায়, তাহলে সেখানে হ্যাভ হ্যাজ হবে। বললাম যে বাজারে অনেক দোকান আছে। দেয়ার আর মেনি শপস ইন দ্য মার্কেট। এই একই কথা যদি বলি যে বাজারে আমার একটি দোকান আছে, তখন কিন্তু আর দেয়ার হবে না, তখন হ্যাভ হয়ে যাবে যে আই হ্যাভ এ শপ ইন দ্য মার্কেট। তাহলে দেয়ার এবং হ্যাভ এর পার্থক্যটা বোঝা গিয়েছে। এই হচ্ছে পার্থক্য। যদি মালিকানা থাকে তাহলে হ্যাভ হ্যাজ, আর যদি মালিকানা না থাকে, একই বাক্য মালিকানা না থাকলে ওটা দেয়ার দেওয়া হবে। আবার দেখুন বললাম যে আমার বাড়ির সামনে একটা বাগান আছে। কার বাগান বলি না, অতএব দেয়ার। দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, হয়ে গেল শেষ। যদি বলি যে বাড়ির সামনে আমার একটা ফুল বাগান আছে, এই যে আমার বলে ফেলেছি, অতএব এটা হয়ে যাবে হ্যাভ হ্যাজ দিয়ে, যে আই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। এই হচ্ছে হ্যাভ এবং দেয়ারের পার্থক্য। এখন যেটি মূল বিষয় সেটি হলো যে
আপনার কাজ কি, ওই যে ভাষা শিক্ষার বেসিক গুলো অ্যাপ্লাই করতে হবে। প্রথমে 3 কাল, তারপরে 6 ধরন, তারপরে প্রোনাউন চেঞ্জ করে ইনফিনিটিভ বানানো। এটি করলে পারে এই রিলেটেড যত বাক্য আসুক, যেখান থেকেই আসুক, আপনি বাক্য বানানো বা রিটেন করা কোনো কিছুতে আপনার সমস্যা হবে ইনশাআল্লাহ। পরীক্ষার ক্ষেত্রে আপনি অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখুন, আমি এটা দিয়ে আগে দেখিয়ে নিই। প্রথমে একটি বাক্য দিয়েছি, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। প্রথম কাজ কি, 3 কাল করে নেবেন। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবল, দেয়ার উইল বি এ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে একটি বই আছে, ছিল এবং থাকবে। এই যে আছে, ছিল, থাকবে বলে ফেলেছি, এই কথাগুলো থাকলে হয় দেয়ার নইলে হ্যাভ দেওয়া হবে। এটাকে যখন নেগেটিভ করব, মানে 2 নম্বর ঘর, এবার 6 ধরন করে ফেলছি। দেখুন, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটি বই আছে। নেগেটিভ করলে দেয়ার ইজ নো বুক অন দ্য টেবল, টেবিলের উপরে কোনো বই নেই। 3 নম্বর মানে কি, ইন্টারোগেটিভ। 3 নম্বর ঘর মানে কি শব্দটি থাকবে, এটি মাথায় রাখবে। কি শব্দটি, তোমার বাবা কি ডাক্তার, তুমি কি পড়ালেখা করো, এখানে কি কেউ আছে, ঘরে কি কেউ আছে, এই কথাগুলো থাকলে সাধারণত 3 নম্বর মানে ইন্টারোগেটিভ, যে টেবিলের উপর কি কোনো বই আছে, কি আছে না, তাহলে ইজ দেয়ার এনি বুক অন দ্য টেবল। 4 নম্বর মানে কি, নেগেটিভ ইন্টারোগেটিভ, কি এবং না, তাহলে কি করতে হবে, টেবিলের উপর কি কোনো বই নেই, ইজেন্ট দেয়ার এনি বুক অন দ্য টেবল। 5 নম্বর মানে কি, একটি ডাব্লিউএস থাকবে এবং একটি পজিটিভ স্টেটমেন্ট থাকবে, যে টেবিলের উপর কতগুলো বই আছে। হাউ মেনি বুকস আর দেয়ার, হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবল। মনে রাখবেন, ডাব্লিউএইচ কোশ্চেনের পরপরই একটি অক্সিলিয়ারি ভার্ব বসে। যেমন তুমি কেন পড়ালেখা করো, হোয়াই ইউ স্টাডি, না হোয়াই ডু ইউ স্টাডি। তোমার আবার বললাম যে তুমি কোন ক্লাসে পড়ো, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি। আবার অনেক সময় বলি যে কেমন আছো, হাউ ইউ আর, না হাউ আর ইউ। তুমি কোথায়, হোয়ার ইউ আর, না হোয়ার আর ইউ। এই যে ডাব্লিউএইচ এর পরেই অক্সিলিয়ারি ভার্বটা বসবে, এটি মাথায় রাখবেন। তাহলে প্রথমে এই ধরনের বাক্যগুলো যখন পাবেন, অনেক আরো উদাহরণগুলো দেখে নিন আগে। তাহলে দেয়ার ওয়াজ এ ল্যাপটপ অন দ্য বেড, বিছানার উপরে একটা ল্যাপটপ ছিল। এই যে ছিল শব্দটি পেয়ে গিয়েছেন, অতএব দেয়ার দিয়ে করে দিয়েছি। দেয়ার ওয়াজ এ ল্যাপটপ অন দ্য বেড। এই একই কথা যদি বলতাম যে বিছানার উপরে আমার একটি ল্যাপটপ ছিল, আই হ্যাড এ ল্যাপটপ অন দ্য বেড হয়ে যেত। তারপরে দেখুন যে দেয়ার উইল বি মেনি পিপল হিয়ার আফটার ইভিনিং। সন্ধ্যার পরে এখানে অনেক মানুষ থাকবে, কারণ যে আছে, ছিল, থাকবে এই শব্দটি শোনা গিয়েছে, অতএব এটা দেয়ার দিয়ে হয়ে গেল, যে দেয়ার উইল বি মেনি পিপল হিয়ার আফটার ইভিনিং। তারপরে দেয়ার আর মেনি ট্রিজ হিয়ার, এখানে অনেক গাছ আছে। দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ, বাংলাদেশের 64টি জেলা আছে। তাহলে এই আছে শব্দটি শোনা গেলে আপনি জানবেন যে বাক্যটা দেয়ার নইলে হ্যাভ দিয়ে হবে। এবং কোনটি দেয়ার কোনটি হ্যাভ, মালিকানা থাকলে হ্যাভ হ্যাজ, মালিকানা না থাকলে দেয়ার। এই ছিল কথা। আর এখানের বাক্যগুলো একটু দেখে নিই। আই হ্যাভ এ পেন অন দ্য টেবল, টেবিলের উপর আমার একটি কলম আছে। তারপর আই হ্যাভ এ শপ, আমার একটি দোকান আছে। আই হ্যাভ এ গার্ডেন, আমার একটি বাগান আছে। আই হ্যাভ এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। মাই ফাদার হ্যাজ মাচ ল্যান্ড, আমার বাবার অনেক জমি আছে। আই হ্যাভ এ নাইস হাউস, আমার একটা সুন্দর বাড়ি আছে। এখন এটা শেখা শেষ। এখন আপনার কাজ হলো এই বাক্যগুলো কত রকম ভাবে আসবে, ওই যে ভাষা শেখার বেসিকটা আপনার জানা থাকলেই। বারবার করে বলছি যে আপনাদের হাতে যাদের সময় কম আছে, তারা আমার অল্প সময়ের এই যে একটি বই আপনি পড়তে পারবেন, খুব অল্প সময় পড়ে ফেলতে পারবেন। এবং মূল্য ইটস নট এ বিগ ডিল, মাত্র 125 টাকা করা হয়েছে। যদিও অরিজিনাল মূল্য 250 টাকা দেওয়া আছে, কিন্তু ছাত্রদের কথা বিবেচনা করে অনলি 50% ডিসকাউন্টে অনলি 125 টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি কালেক্ট করতে পারবেন। স্ক্রিনে নম্বর থাকবে, তারপর ডেসক্রিপশনে নম্বর থাকবে, সেই নম্বরে যোগাযোগ করলে বই আপনার ওখানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো তাহলে এখন শুধু একটি বিষয় দেখো, সেটি হলো যে আপনি কিভাবে এই বাক্যগুলো ইনফিনিটিভ করবেন। এই বাক্যটি ইনফিনিটিভ করতে হলে দেখা যাচ্ছে, বললাম আই হ্যাভ এ পেন, বা বললাম যে আই হ্যাভ এ ল্যাপটপ, এটি ইনফিনিটিভ করে দেখাচ্ছি। তাহলে ইনফিনিটিভ করার ক্ষেত্রে আপনার প্রথম বেসিক কি 3 কাল করতে হবে। আই হ্যাভ এ ল্যাপটপ, আই হ্যাড এ ল্যাপটপ, আই উইল হ্যাভ এ ল্যাপটপ। আমার একটি ল্যাপটপ আছে, আমার একটি ল্যাপটপ ছিল, আমার একটি ল্যাপটপ থাকবে। এবার কি করবেন, এবার 6 ধরন করবেন, মানে 3 6 18টি হবে। আই হ্যাভ এ ল্যাপটপ, আই ডোন্ট হ্যাভ এনি ল্যাপটপ, বা আই হ্যাভ নো ল্যাপটপ। নেগেটিভ করলাম, 3 ইন্টারোগেটিভ। এখানে আমার বলতে পারি, বা তোমার কি কোনো ল্যাপটপ আছে, ডু ইউ হ্যাভ এনি ল্যাপটপ। 4 নম্বর মানে কি, নেগেটিভ ইন্টারোগেটিভ, তোমার কি কোনো ল্যাপটপ নেই, ডোন্ট ইউ হ্যাভ এনি ল্যাপটপ। 5 নম্বর কি, ডাব্লিউএইচ এবং পজিটিভ, তাহলে তোমার কয়টা ল্যাপটপ আছে, হাউ মেনি ল্যাপটপস ডু ইউ হ্যাভ।
6 নম্বর করলে কি হবে, তোমার কেন কোনো ল্যাপটপ নেই, হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এনি ল্যাপটপ, কারণ ডাব্লিউ যখন যেটা খুশি তখন সেটা নেবেন। তাহলে প্রেজেন্টের 6টি হলো, পাস্টের 6টি আই হ্যাড এ ল্যাপটপ, আই ডিডেন্ট হ্যাভ করতে পারবেন, বা আই হ্যাড নো ল্যাপটপ, আমার কোনো ল্যাপটপ ছিল না। 3 নম্বর মানে কি, ডিড ইউ হ্যাভ এনি ল্যাপটপ, তোমার কি কোনো ল্যাপটপ ছিল, তোমার কি কোনো ল্যাপটপ ছিল না। এবার 4 ডিডেন্ট ইউ হ্যাভ এনি ল্যাপটপ, তোমার কয়টা ল্যাপটপ ছিল, হাউ মেনি ল্যাপটপস ডিড ইউ হ্যাভ, তোমার কেন কোনো ল্যাপটপ ছিল না, হোয়াই ডিডেন্ট ইউ হ্যাভ এনি ল্যাপটপ। এবার ফিউচার করবেন, আই উইল হ্যাভ এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ থাকবে, আই ওয়ন্ট হ্যাভ বা আই উইল হ্যাভ নো ল্যাপটপ, আমার কোনো ল্যাপটপ থাকবে না। 3 নম্বর মানে ইন্টারোগেটিভ, তোমার কি কোনো ল্যাপটপ থাকবে, উইল ইউ হ্যাভ এনি ল্যাপটপ, তোমার কি কোনো ল্যাপটপ থাকবে না, ওন্ট ইউ হ্যাভ এনি ল্যাপটপ, তোমার কয়টা ল্যাপটপ থাকবে, হাউ মেনি ল্যাপটপস উইল ইউ হ্যাভ, তোমার কেন কোনো ল্যাপটপ থাকবে না, হোয়াই ওন্ট ইউ হ্যাভ এনি ল্যাপটপ। এবার আইটা শেষ হলো, এবার প্রোনাউন চেঞ্জ কি, আই, উই, ইউ, হি, শি, এনি নেম, দে। তারপর হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, রহিমস, করিমস এবং হচ্ছে দেয়ার্স। তাহলে আই লাগালাম, এবার উই হ্যাভ ল্যাপটপ বলতে পারেন, আমাদের ল্যাপটপ আছে, বা উই হ্যাভ এ ল্যাপটপ, আমাদের একটা ল্যাপটপ আছে, ইউ হ্যাভ এ ল্যাপটপ। তারপরে আপনি আরো বলতে পারেন যে মাই ব্রাদার হ্যাজ এ ল্যাপটপ, মাই ফাদার হ্যাজ এ ল্যাপটপ। এইভাবে করে আপনি বাক্যগুলো প্রথমে 3 কাল করবেন, তারপরে 6 ধরন করবেন, তারপরে প্রোনাউন চেঞ্জ করে অজস্র বানিয়ে দেবেন। তাহলে দেখবেন যে যেভাবেই যে কেউ কথা বলুক আপনার আর কোনো বাক্য মিস যাচ্ছে না। যেমন আপনি যদি ধরে বসি যে তোমার কি স্মার্টফোন আছে, আছে বলা মাত্র আপনি এটা উত্তর করে কি আছে, অতএব 3 থেকে আসবে, ডু ইউ হ্যাভ এনি স্মার্টফোন, আপনি উত্তর দিবেন না আমার কোনো স্মার্টফোন নেই, নো আই ডোন্ট হ্যাভ এনি স্মার্টফোন, আমার কোনো স্মার্টফোন নেই। আবার প্রশ্ন করো তোমার কেন কোনো স্মার্টফোন নেই, হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এনি স্মার্টফোন। দেখুন হোয়াই ডোন্ট ইউ হ্যাভ বলা মাত্র এটি কিন্তু 6 নম্বর ঘর থেকে এসেছে। অতএব কথা বানো যেভাবেই বলুক, এটা নিয়ে এই ফরম্যাট দিয়ে যেভাবেই বলুক আপনি সেটা পেরে যাবেন, যদি আমার সিস্টেম যেভাবে বলে দিচ্ছি সেটা যদি আপনি মেনটেন করেন, কোনো কথাই ইনশাল্লাহ বাদবে না। যত কথাই ইউজ হোক, আমি প্রথম দিন থেকে যে ফরম্যাট পড়াচ্ছি, বি ভার্ব পড়িয়েছি, ডু ভার্ব, তারপরে হ্যাভ ভার্ব পড়িয়েছি, তারপরে কন্টিনিউয়াস পড়িয়েছি, প্রত্যেকটি আপনি সুন্দরভাবে দেখবেন এবং কিভাবে ইনফিনিটিভ করতে হয় সেটা শিখে নেবেন। তাহলে দেখবেন যে কেউ যে কোনো জায়গায় যেভাবেই কথা বলুক আপনি ইনস্ট্যান্টলি সেটা ইংলিশে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। এখন এই পাশেরটা একটু দেখে নিই, যদি আপনাকে এবার প্রশ্ন করে যে বাংলাদেশে কতগুলো জেলা আছে, তাহলে এই যে এই বাক্যটা, there are 64 districts in বাংলাদেশ, বাংলাদেশের 64টি জেলা আছে, এটা 1 নম্বর অ্যাফার্মেটিভ। এটাকে নেগেটিভ করলে কি হবে, there are no district বলতে পারেন, বা there is no district in বাংলাদেশ। একটি করলাম বলতে, কথার কথা বললাম, there is no district in বাংলাদেশ, বাংলাদেশে কোনো জেলা নেই। 3 নম্বর করলে কি হবে, যে are there 64 districts in বাংলাদেশ, বাংলাদেশে কি 64টি জেলা আছে, are there 64 districts in বাংলাদেশ। প্রশ্ন করলেই ওই ভার্বটি আগে চলে যাবে। তারপরে যখন আপনি 4 নম্বর করবেন, মানে নেগেটিভ ইন্টারগেটিভ, বাংলাদেশে কি কোনো জেলা নেই, isn't there any district in বাংলাদেশ, isn't there any district in বাংলাদেশ। তারপরে এই যে 5 নম্বর ঘর মানে কি, ডাব্লিউএইচ এবং একটি পজিটিভ, বাংলাদেশে কতটি জেলা আছে, হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন বাংলাদেশ। এই চলে আসলো। অতএব আপনি এই ফ্লো মেনটেন করে যখন প্র্যাকটিস করবেন তখন আপনি সব পারবেন ইনশাআল্লাহ। একইভাবে বলতে পারি যে তোমাদের ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে, সাথে সাথে বলে ফেলবেন হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস, কারণ এটা 5 নম্বর ঘর থেকে এসেছে। তোমাদের বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষক আছে, হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর ইউনিভার্সিটি। তারপরে বলতে পারি যে তোমার বাবার কি অনেক জমি আছে, এই যে তোমার বাবার এখানে মালিকানা দিয়ে দিয়েছে, তাহলে এখানে এটা দিয়ে হবে না, এবার হ্যাভ দিয়ে হবে, যে ডাজ ইউর ফাদার হ্যাভ মাচ ল্যান্ড, ডাজ ইউর ফাদার হ্যাভ মাচ ল্যান্ড। ডাজ কেন নিলাম, কারণ মাই ফাদার হচ্ছে 3rd পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজ হবে। যদি বলতাম যে তোমার কি অনেক জমি আছে, ডু ইউ হ্যাভ মাচ ল্যান্ড। সো আশা করি আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার নিজেকে প্রশ্ন করবেন, এটা শিখে নেওয়ার পরে আপনি নিজেকে চেক করবেন যে আপনি আসলে পারছেন কিনা, দেন আশা করি আপনি বুঝতে পারবেন। না পারলে বারবার করে লেকচারটা দেখবেন। সো দ্যাটস অল ফর টুডে, নো মোর নাও। Stay fine, stay happy and keep me in your prayers. And one more thing, please excuse me if I made any mistake during my speech, and I pray for you all for the best future. Your best days are still ahead of you. Thank you very much for being with me. Assalamu Alaikum wa rahmatullah.